হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো আজকের এই ভিডিওর মূল টপিকস হলো রক্ত আমাশা বা কক্সি রোগ কেন হয় এবং তার প্রতিকার। এই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও থাকছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আগে বলছি মুরগির রক্ত আমাশা হওয়ার কারণ। লিটার ম্যানেজমেন্ট না করা এটি একটি প্রধান কারণ, এবং লিটার যদি দুর্গন্ধযুক্ত থাকে তাহলে সেখান থেকে কক্সি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখা এবং ঠিকঠাক টাইম মতো অন্ততপক্ষে দিনে 2 থেকে 3 বার লিটার নাড়াচাড়া দেওয়া বা ওলটপালট করে দেওয়া। এবং 2 নম্বর কারণ হলো আমরা যখন ফিড চেঞ্জ করি, যখন আমরা মনে করুন স্টার্টার ফিড থেকে যখন স্টার্টার ফিড দেওয়ার সময় হয়ে যাবে, বা স্টার্টার ফিড থেকে গ্রোয়ার ফিড বা ফিনিশার ফিড যাই বলেন না কেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই 2 থেকে 3 দিন আগে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ধরুন, খাবারের সঙ্গে লিভার টনিক মাখিয়ে 2 দিন আগে থেকে খাওয়াতে হবে, অথবা পুরাতন ফিড শেষ হওয়ার আগে 2 থেকে 3 দিন আগে ওই খাবারের সঙ্গে নূতন খাবার কিছু পরিমাণ মিক্স করে খাওয়াতে হবে। তা না হলে মুরগির বদহজমের সমস্যা হতে পারে এবং লুজ পায়খানা ও রক্ত আমাশা দেখা যেতে পারে। এগুলি করলে আশা করা যায় এই প্রবলেমগুলি আর দেখা যাবে না। ঠিক আছে? তো আরও একটি কারণ বলছি, যেটা 3 নম্বর কারণ। সেটা হলো যে আমরা অনেক দিন পর্যন্ত যদি ম্যানুয়াল ফিটিং করে রাখি বা পেপার ফিটিং করে রাখি, মানে পেপারে খাবার ছিটিয়ে দিয়ে রাখি, তাহলে কিন্তু এই প্রবলেম পরবর্তীতে দেখা যেতে পারে। কারণ হলো পেপার ফিটিং বা ম্যানুয়াল ফিটিং ছোটোবেলায় খাবার দেওয়ার পর সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন যে অনেক নোংরা ডাস্ট এগুলি পড়ে থাকে, সেগুলি কিন্তু খাবারের সঙ্গে মিশে থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বাচ্চা খাবার সময় সেগুলি কিন্তু অনেক নোংরা আবর্জনা খেয়ে ফেলে। এর ফলে রক্ত আমাশা বদহজম পরবর্তীতে কক্সি রূপান্তরিত হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। বাচ্চা আসার ঠিক 24 ঘন্টা পর চিক্স ফিটারগুলো এদের অভ্যাস করানোর জন্য ব্যবহার করতে পারি। তাহলে এই প্রবলেম পরবর্তীতে ফেস আর করতে হবে না। ঠিক আছে? তো 4 নম্বর কারণটিও বলছি। 4 নম্বর কারণ হলো সেটের ভিতরে, অর্থাৎ ফার্মের ভিতরে ঠিকঠাকভাবে ভেন্টিলেশন না হওয়া। এই প্রবলেমগুলি দেখা যেতে পারে। ভেন্টিলেশন বলতে হাওয়া বাতাস চলাচল। ঠিক আছে? তো এইগুলি করার পরেও যদি আপনার ফার্মে রক্ত আমাশা বা কক্সি রোগ চলে আসে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার বা কি করতে পারেন, ঠিক আছে, সেই বিষয়ে বলছি। তো আপনারা একটি সবথেকে যেটা কক্সি রোগের মূল মেডিসিন, সেটা হলো সুপার কক্স। ঠিক আছে? এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মেডিসিন খাওয়ানোর সঠিক নিয়ম হলো সকালের 1 ঘন্টা জলে দিতে হবে। ডিঙ্কারে অবশ্যই খেয়াল রাখবেন, ডিঙ্কারে দেবেন। এটি কন্টিনিউ 3 থেকে 4 দিন, অতিরিক্ত হলে 4 দিন, না হলে 2 থেকে 3 দিন খাওয়ালে আশা করা যায় নিরাময় হয়ে যাবে। এবং আরও একটি কাজ করবেন, মেডিসিন চলাকালীন যখন দেখবেন রক্ত আমাশা আপনার ফার্মে দেখা যাচ্ছে, সেদিন আপনারা অবহেলা না করে লিটারগুলো চেলের ডাস্টগুলো ফেলে দেবেন, এবং ফেলার সময় সতর্কভাবে ফার্মের কাছাকাছি ফেলবেন না। অবশ্যই ফার্ম থেকে দূরে কোথাও আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। এই কয়েকটি কারণ যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে রক্ত আমাশা বা কক্সি রোগ থেকে আপনারা কিন্তু দূরে থাকতে পারবেন। তো বেশি লম্বা চওড়া করব না, এখানে ভিডিওটি শেষ করব। তো শেষ করার আগে আরও একটি কথা বলছি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিকস হলো রক্ত আমাশা কেন হয় এবং এর সমাধান কী। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।